নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 21শে জুন 2024 শুক্রবারের দিন কালকের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে দিনে কি রেজাল্ট হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, কালকে পূর্ণিমা তিথি, তো পূর্ণিমা পড়ে যাচ্ছে। কালকে সম্ভব হলে মা লক্ষ্মীকে ডাকবেন, মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করবেন। আশাবাদী আপনারা তাতে অনেকটা বা অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো বেটার ফল পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো যাবে, আমরা মা লক্ষ্মীকে ডাকছি, যেহেতু পূর্ণিমার ব্যাপার থাকছে, মাকে ডেকে দিনটা শুরু করছি বা দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিনে 9টা 26 মিনিট থেকে 10টা 2 যাত্রার জন্য অশুভ। তো এই টাইমটাকে একটু দেখে যাত্রা করবেন। সন্ধ্যাকালীন যে মুহূর্ত, সন্ধ্যা হওয়া মানে আলো শেষ হচ্ছে, অন্ধকার শুরু হচ্ছে, এই টাইমটায় কালকে ওই 6টা 5, 6টা 15, 10-15 এই যে সময়টাতে বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশান কালকের দিনে করবেন না। যখন আপনার ওখানে ওই টাইমটা হচ্ছে একদম আলো শেষ হওয়ার মুখে, অন্ধকার শুরু হওয়ার মুখে, এই সময়টাকে দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। তাতে আমার মনে হয় কম বেশি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিনে চলুন পরপর আলোচনাগুলো শুরু করি। নক্ষত্রগুলো আপনাদেরকে বলেছি, তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ দেবে বা পজিটিভ যেতে পারে সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকব। কালকে যারা জমি জায়গা এবং সংক্রান্ত কাজ করেন এবং এই রিলেটেড ফিল্ডগুলো উঠছে এবার আস্তে আস্তে, অনেকে এই লাইনে কাজ করেন, কনস্ট্রাকশন, প্রোমোটারি, বা এটা বহুজন ফোন করেন বা যোগাযোগ রাখেন, উঠছে কালকের দিনের জন্য এবং আগামী কিছুদিন ওঠার দিকে রয়েছে। মেডিকেল ফিল্ড ভালো হচ্ছে, ওকালতি সেক্টর ভালো হচ্ছে, অ্যাডভাইজিং সেক্টর, মানি মার্কেট, ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো কালকের দিনে বেটার যাচ্ছে। ফুড, যে কোনো ফুড একটু দেখে, গ্ল্যামার কালকের দিনে একটু দেখে, শিল্পীরাও হতে পারেন, মেকআপ আর্টিস্টরাও হতে পারেন, এবং এই ধরনের ব্যাপারগুলো যারা সেলুন বা এটা কালকের দিনে একটু দেখে। কিছুটা সিক্রেসি বেটার ফল দেবে, কিছুটা সিক্রেসি মেনটেন করে বিজনেস আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। লিকুইড বা জল কালকে ভালো রেজাল্ট দিতে পারে, জল বা লিকুইড প্রোডাক্টগুলো কালকে বেটার হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো ফল দেবে। মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পাবেন। গাড়ির বিজনেস কালকে ভালো হচ্ছে, গাড়ি, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো এই মোটামুটি একটা সাইডগুলো গেল বা দিকগুলো গেল, কোন কোন সেক্টরগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো। সেলাইয়ের বিজনেস কালকে ভালো হচ্ছে, সেলাই যারা করেন তারাও মিস্ত্রি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যারা তৈরি করেন, ধরুন একটা ব্লাউজ তৈরি করছেন, একটা জামা তৈরি করছেন, একটা চুড়িদার তৈরি করছেন, মিস্ত্রি নয় কেন তারা? তো ভালো দিকেই যাচ্ছে। মেশিন নিয়ে কাজ হয়, তো সেলাইয়ের মেশিনটাও তো একটা মেশিনই, মেশিন নিয়েই তো কাজ হয়। তো মেশিনে যারা কাজ করেন তারা তো মিস্ত্রিই বলতে পারি এটা। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। মেষ টু মিন ওভারঅল রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা বা তুলে ধরার চেষ্টা করি। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো। কালকের দিনে 9টা থেকে 11টা 25-30 এর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো এই টাইমটাকে দেখে, বেস্ট টাইম কিন্তু প্রায় বেস্ট সময় 1টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, সেকেন্ড হাফটা বেটার হচ্ছে কালকের দিনের জন্য। তো সেইভাবে কাজগুলোকে একটু সেট করাটা ভালো হবে। মেষ রাশি,
কালকে ব্ল্যাক অ্যাভয়েড করবেন। মেষ হলে কালকে সবুজ ব্যবহার করছেন, মেষ হলে কালকে দিনে 4 ব্যবহার করছেন, 4। মা লক্ষ্মীকে অবশ্যই ডাকবেন, নারায়ণ মা লক্ষ্মী অবশ্যই ডাকবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু পূর্ণিমা, বহু জায়গায় পূর্ণিমার পুজোগুলো হবে বা এগুলো হবে, করবেন। 1:25 থেকে 5:10 শুভ সময়, 9:20 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য আপনি যখন মেষের মানুষ। মেষ কালকে এজেডদের শরীর নিয়ে ভোগান্তির একটা চাপ থেকে যাচ্ছে, কোনো না কোনোভাবে এজেড, সিনিয়র বা বয়স্ক মানুষগুলোর হেলথ নিয়ে একটা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট চলতে পারে এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার নিয়ে কোনো সিদ্ধান্ত কালকের দিনে যাবে, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত বা ডিসিশানসগুলো কালকে নিতে পারেন বা নেবেন, অসুবিধা নেই। আপনার শরীর, বাচ্চার শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো ভালো রেজাল্ট যাচ্ছে। কথা বলা, কথা এগোনো, যুক্তি দিয়ে কথা বলা, বুঝে কাজ করা এবং নিজ দায়িত্বে কাজ সিদ্ধি, দৈব সাপোর্ট করবে। নিজের দায়িত্বে বা ঠিক আছে ভাই আমি কাজ করছি বা আমি দেখছি, আমি দেখে নিচ্ছি, এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। সো একদম আরামসে কালকের দিনে চলুন এবং ফ্লোটা সুন্দর থাকছে। হেডেক নেবেন না, কলিগদের অ্যাভয়েড করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আরামসে থাকুন, আমি এটুকু পারি তো আমি এইটুকুই, আমি 10 টাকার কাজ পারি, আমি 10 টাকাই নেব, বেটার। বিজনেস গড়পড়তা হচ্ছে, অপর মহলের সাপোর্ট পেতে পারেন। চাকরি ক্ষেত্রে বিজনেসে মহাজনদের সাপোর্ট পাবেন। কম সংখ্যক লোক নিয়ে ব্যবসা হচ্ছে, কম মানুষ আসছেন, চলছে। দাম্পত্য স্টেবল, ভালো। প্রেম আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে, প্রেমে বাধা, প্রেমে বিপত্তি বা গোলযোগ লেগে থাকছে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে। পারিবারিক বিরোধ বাড়তে পারে, পরিবার বা পরিজন, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, এনাদের সাথে বিরোধ বা ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট হতে পারে। তো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আমি সাজেস্ট করবো এই জায়গা বা দিক লক্ষ্য রাখতে। আপনি হাউস ওয়াইফ হলে ওই চাকরিওয়ালাদের মতো এই জায়গাটাই কিন্তু ফলো করবেন বা মাথায় রেখে চলবেন। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো মেষ রাশি 3টে নক্ষত্র পার করে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী কেতুর, ভরণী শুক্রের, কৃত্তিকা রবির। অশ্বিনী নক্ষত্রের কালকের দিনে সব কাজ ডিলে হচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে নিচুতলার লোকজনদের সাথে চলা উচিত, নিচুতলা, নিচু সম্প্রদায়ের, মানে আপনার থেকে। কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ তৈরি করুন বা কন্ট্যাক্টসগুলোকে ক্রিয়েট করার বা বিল্ড করার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। বৃষ রাশি আগামীকালকে হলুদের ওপর থাকতে বলছি। বৃষ রাশি আগামীকালকে 5-এ থাকতে বলছি। অবশ্যই 9:10 থেকে 11:25 দেখবেন, 1:15 থেকে 4টে শুভ সময় বৃষর মানুষজনদের জন্য। কালকে অবশ্যই মা লক্ষ্মীনারায়ণকে ডাকবেন। দেখুন, বৃষর প্রথমত শরীর এবং পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি ভালো থাকছে। তবে অর্থকষ্ট, অর্থ ব্যয়, বাজে খরচা আসবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। কাজের জায়গা স্যাটিসফ্যাকশান দেবে না, বারবার বাধা আসবে, বারবার প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস ক্রিয়েট হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি, গোলযোগ তৈরি হওয়ার চান্স রয়েছে। বিজনেস খুব ভালো হবে, মানে আশা করছি। কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো ভালো রকম প্রেসারে রয়েছেন। শুধুমাত্র আপনাকে কোণঠাসা করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, চেপে রাখা হচ্ছে, লক্ষ্য রাখুন। দাম্পত্যে ভোগান্তি, প্রেমে সাফল্য। হাজব্যান্ড ওয়াইফরা তাই অশান্তি বাড়াবেন না, অশান্তি বাড়লে ঝামেলা রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় পজিটিভ রেজাল্ট আসছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। যে কোনো প্রকার পারিবারিক বিরোধ বা বিবাদ, ভাই ভাই বিরোধ, ভাই বোনে বিরোধ বা এই যে ব্যাপারগুলো, এগুলোকে স্কোয়ার অফ করা যায়। বাবা মার সাথে টিউনিং বজায় থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়িতে একটু চাপ থাকছে বা লোকজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট বা এই জায়গাগুলোতে একটু অসুবিধার জায়গা থাকলেও থাকতে পারে। সো আমি বৃষ হলে আমাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে, দেখুন, অসুবিধা নেই। কৃত্তিকা, মানসিক শান্তির অভাব, দুশ্চিন্তা। রোহিণী নক্ষত্র, আঙুল উঠতে পারে আপনার দিকে। মৃগশিরা, পরিবার থেকে ধাক্কা খেতে পারেন,
এটা একটু খেয়াল রাখবেন। ব্যবহার খারাপ পেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। মিথুন রাশি, মিথুন কালকের দিনে আমি দেখুন ব্লু ব্যবহার করতে পারেন, গ্রিন ব্যবহার করতে পারেন, ডিপ ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন। কালকের দিনে আপনি 6 ব্যবহার করবেন, নারায়ণকে মা লক্ষ্মীকে ডাকবেন। মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিনে 1:45 থেকে 5:35 শুভ সময়, 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। ভীষণ পজিটিভ একটা দিন, ভীষণ। বাচ্চার শরীরটা খেয়াল রাখতে হবে, বাদ বাকিটা ঠিক আছেন। মা বাবার একটু ওই বা কারুর একটু ওই কোমর হাঁটু এগুলো একটু ভোগাতে পারে, এইটুকু একটু খেয়াল রাখুন, তার বাইরে অসুবিধা নেই। আপনি মিথুনের মানুষ হলে ইনভেস্টমেন্ট পার্ট যথেষ্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো নয়, কেনাকাটি ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো কিছু কিনতে চান, কিছু কেনার ব্যাপার রয়েছে বা এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। মিথুনের প্রবলেম সলভ করা, কথা বলা, সমস্যা থেকে বেরিয়ে আসা, কোনো বদনাম, কোনো ঝক্কি, কোনো ঝামেলা মিটিয়ে নেওয়া, স্ট্রেস থেকে মুক্তি, টেনশান থেকে মুক্তি, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা বেটার যাবে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা যুক্তি দিয়ে কথা বলুন, এবং যুক্তি দিয়ে শুধু কথা বলা নয়, মানে যে কোনো সমস্যাগুলোকে সমাধান করুন, কন্ট্যাক্টসগুলোকে বাড়াতে পারেন, নতুন পরিচিতি তৈরি করতে পারেন, নতুন দায়িত্ব নেবেন না, এটা একটু লক্ষ্য রাখুন। কিন্তু কাজ পজিটিভ, রেজাল্ট পজিটিভ। ইনিশিয়ালি কিছু ট্রেস থাকছে, আস্তে যত সময় এগোবে কেটে যাবে। ব্যবসা 60 থেকে 65% পর্যন্ত হতে পারে বলতে পারি, ব্যাপক শুভ নয়, চলছে ভালো এটা বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্য ভালো হচ্ছে, পরিবারের সাথে বন্ডিং ঠিকঠাক, ভাই একটু সমস্যা। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলছেন, অসুবিধা নেই, কাজগুলো ভালো হচ্ছে। অবাধ্য সন্তান নিয়ে ভোগান্তি। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা বা ঝামেলা আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা। তো একটা পজিটিভ দিন, দৈব সাথে রয়েছে, কাজে লাগান, কাজ হবে। ব্যবসাটা একটু দেখে করুন, বাট ওভারঅল আপনি ভালো ফল পাচ্ছেন। মৃগশিরা, এজেডদের সাপোর্ট নিন, সিনিয়রদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা হড়বড় করবেন না, হড়বড়ে ভুল হতে পারে, মানে তাড়াহুড়ো করতে গেলে। পুনর্বসু, এই একটা নক্ষত্রকে বলবো ইনভেস্টমেন্ট একটু দেখে, আর কোনো প্রবলেম নেই। আমি মিথুনকে বললাম ইনভেস্টমেন্ট ভালো, কিন্তু পুনর্বসুকে বলছি খরচাটা একটু দেখে, ইনভেস্ট একটু দেখে। কর্কট রাশি, স্টেবল রেজাল্ট পাচ্ছেন, প্রিপ্ল্যান্ড থাকা উচিত। আকাশী সবুজ বেটার যাবে। কালকের দিনে 6 যাচ্ছে, কালকের দিনে আমরা ডাকছি মা লক্ষ্মী নারায়ণকে। আপনি কর্কটের মানুষ হলে 9:10 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন, ভালো সময়। 1টার পর থেকে মোটামুটি যতক্ষণ কাজ করতে চাইছেন, ওই 6টার মধ্যে, তো সেকেন্ড হাফটাকে কাজে লাগাচ্ছি। বন্ধুরা, পয়সার একটু চাপ রয়েছে যে, তো ইনভেস্টমেন্ট খুব ভালো, খুব স্টেবল হচ্ছে বলতে পারছি না। ইনভেস্টমেন্টের মতো যে কোনো ব্যাপার স্যাপারগুলো দেখে, ট্রাভেল ভালো, এবং সবচেয়ে বড় কথা হেলথগুলো, শরীর বা স্বাস্থ্যগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমার বা আমার ফ্যামিলির যারা রয়েছেন, মানুষগুলো যারা রয়েছেন, প্রত্যেকের শরীর বা স্বাস্থ্য নিয়ে এক্সপেক্টেড যে খুব বেশি চাপ বা খুব বড় প্রবলেমের জায়গা নেই আপনি যখন কর্কটের মানুষ। রিল্যাক্সে কাজ হচ্ছে এবং প্রপার প্রসেসে ছুটতে হবে। দৈব সাথ দিচ্ছে না, কিন্তু পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে, কিছু বন্ধু, কিছু কালিগ সাপোর্ট করবে। এবং দেখবেন এরকম হতে পারে যে লোকটা কোনোদিন কথা বলে না, সে বলছে করুন, আমি পেছনে আছি। তো কাজকর্মের ক্ষেত্র একটু প্ল্যান করে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট আছে, এবং একটু যদি ভালোভাবে প্ল্যানিং করা যায় বা দেখে নেওয়া যায়, আমার মনে হয় রেজাল্ট আছে কালকের দিনে কর্কটের ক্ষেত্রে। অনেকটা কাজ এগোতে পারে, গুছিয়ে কাজ করতে পারেন। শুধুমাত্র একটা ব্যাপার, আমি যেটা মিথুনকে বলছিলাম না যে প্রবলেম নিয়ে কাজ করুন, আপনাকে আমি প্রবলেমগুলো থেকে দূরে থাকতে বলছি। দায়িত্ব নিন, অসুবিধা নেই। ব্যবসা শুভ, অনেকের তুলনায় শুভ, অনেকের থেকে ভালো চলবে এবং প্রফিট আছে। দাম্পত্য কিন্তু চোখের জল রয়েছে। কর্কটের এই মুহূর্তে দাম্পত্য জীবন ভালো চলছে না বেশ কিছুদিন ধরে। দাম্পত্যটা কালকে একটু সাবধান বা সামলে চলুন। প্রেম স্টেবল যাচ্ছে। হ্যাঁ, যাদের ব্রেকআপ হয়েছে, কষ্ট হচ্ছে, তাদের আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল প্রেম স্টেবল। বিদ্যা খুব ভালো, সন্তান খুব ভালো। পারিবারিক বিরোধ আসতে পারে,
জায়গা জমি সংক্রান্ত বিরোধ আসতে পারে, লিগাল প্রবলেম ভোগাতে পারে, বাবা মার সাথে ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বা অশান্তি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, পরিবারের মধ্যে বন্ডিং খারাপ হলো, আপনি হাউস ওয়াইফ হলেও এই তাপটা, এই হিটটা আপনাকে নিতে হবে। সো পরিবার বা পরিজনদের জায়গাটা একটু চাপে, অসুবিধা নেই, ভাই ভাই রক্তের লোকজনদের সাথে, বরং আউটসাইডার বন্ধুত্ব, এই যে বলছিলাম না যে যারা আপনাকে সাপোর্ট করে না, কথাই বলে না, তারা বলবে আমি পেছনে আছি, এটা হচ্ছে। তো বাইরের মানুষগুলোর সাথে বন্ডিং কিন্তু ঠিক আছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা খরচা নিজের হাতে না করুন কালকের দিনের জন্য। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে একটু ওয়েট করে কাজ করবেন। একটু ওয়েট করে। আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছিলাম অনেক দিন আগের কথা বলছি, তো সবাই তো বাইক নিয়ে যায়, হেলমেট পরে যায়, একদম পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি, দেখি সবাই কিভাবে দিচ্ছে, কিভাবে করছে, কিভাবে ওই যে একটা আর্ট বানানো থাকে আমাদের এদিকে, কিভাবে ওই আর্টের যে ট্র্যাকটাতে ঘুরছে, এই ওয়েট করাটা কালকের দিনে জরুরি, তো কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু সাইলেন্টলি এগিয়ে যাওয়া উচিত। একটু সাইলেন্টলি চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, ছোকে কাজ করতে থাকুন, অঙ্ক যেভাবে করতে হয় কাজ করতে থাকুন। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে একদম লাইট কালারগুলোতে থাকবেন, একদম হালকা কালারগুলোতে থাকবেন। কর্কটের ক্ষেত্রে সবুজ ব্যবহার করা যায়, আর সিংহ একদম হালকা কালারগুলোতে থাকবেন। সিংহ রাশি 3-এ থাকবেন, 3 বেটার যাচ্ছে। সিংহ রাশি আগামীকালকের দিনে নারায়ণকে ডাকবেন, প্রত্যেকেরই উচিত হবে নারায়ণকে ডাকা। 9টা থেকে 11:25 দেখে 1:35 থেকে 4:10 শুভ সময়। দিন কিন্তু ভীষণ টাফ হতে পারে, শত্রু সংখ্যা বৃদ্ধি। আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা বলছি না, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালোর কথাই বলছি, ট্যুর বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার ভালোর কথাই বলছি। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল রয়েছে এবং পরিবার বা পরিজনদের হেলথ বা শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি ঠিকই যাচ্ছে, অসুবিধা নেই আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশি কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি, চাপ বৃদ্ধি, আপনি পুরো মাত্রায় ইউজড হতে পারেন, ব্যবহৃত বা ব্যবহার করা আপনাকে হতে পারে আপনি যখন সিংহের মানুষ। বন্ধুরা জায়গাটা লক্ষ্য রাখুন, দিকটা লক্ষ্য রাখুন, বা আমার মনে হয় খেয়াল রেখে চলাটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার কাজ হবে। এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন, কোনো রকম রিস্কে যাবেন না, একদম ধীরে সুস্থে পা ফেলুন, ইনক্লুডিং হাউসওয়াইফ। ব্যবসা মোটামুটি চলছে, টাকার লেনদেন, টাকার দায়িত্ব অফিসের ক্ষেত্রে স্পেশালি অনেক বেশি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি। দাম্পত্য সুখ বজায় থাকছে, পরিবারের সাপোর্টটা একটু কম, কথা বলবেন, স্পেশালি পরিবারের সাথে যখন কথা বলবেন, আপনি এক বলতে গেলেন লোকে অন্য মানে করে বসে রইল, দেখবেন প্রেম ভালো, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা এবং কিছু ক্ষেত্রে ডিমোটিভেটেড হয়ে পড়া, ধর ভালো লাগছে না, এনার্জি লাগছে না, ডিমোটিভেটেড হয়ে পড়া। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা সিংহর ক্ষেত্রে চাপ দেবে না। তো সিংহ মঘা পুরনো কোনো ঝঞ্ঝাট বা জট আপনাকে ভোগাতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে কথা বলবেন না, বাদবাকি কাজ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ট্রানজাকশান দেখে করবেন, যে কোনো প্রকার ট্রানজাকশান বা ডিল দেখে করবেন। কন্যা কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পাবে। ব্লু মা লক্ষ্মী নারায়ণ কালকের দিনে 5 বেটার। 9:15 থেকে 11:05 আমরা দেখে ব্যবহার করব। 1টা থেকে 5:20 শুভ সময় ব্যবহার করবেন। শো অফ করা উচিত কালকের দিনে, দেখনদারিতে যাওয়া উচিত, জ্বলানো উচিত, ভ্যালু ক্রিয়েট হচ্ছে। এবং কালকের দিনে কাজ কিন্তু করিয়ে নিতে জানতে হবে, কথা বলতে হবে, কার্যসিদ্ধি হতে চলেছে, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্রাভেলটা খুব একটা ভালো নয়,
খুব একটা ভালো নয়, কেনাকাটি চলতে পারে। অফিসে দৈব এবং পরিবেশ পরিস্থিতি বহুত আমার সাপোর্ট করছে, এক দুজন একটু এগেনস্টে থাকতে পারে, ওগুলোকেই তো জ্বলাবেন, কাজ হবে। বিজনেস ভালো চলছে, বিজনেসে ভাইবস বা বিজনেসে পজিটিভিটির জায়গা কালকে থাকছে। কন্যার মানুষ আমি যখন হচ্ছি বা আমি যখন জাতক জাতিকা হচ্ছি, তো বন্ধুরা স্টেবল, একদম স্টেবল, স্ট্রেস ফ্রি হন, চলুন আমি আমার কাজ করব, এইটা হবে মানসিকতা। এবং উল্টো দিকের লোকগুলোকে দাঁড় করিয়ে দেবেন, ভাই দাঁড়া আমি কাজ করছি, এটা বেটার। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর কালকের দিনে ভালো যাচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেমটা ভোগাচ্ছে। আপনি এই ফিলটা কালকে করাবেন যে আমি আছি তোমাদের সাথে, পারিবারিক জীবনও মজবুত, বাবা মা ভালো রয়েছেন, আপনি একটা কনফিডেন্স বজায় রাখুন, এনার্জি রাখুন, বেটার রেজাল্ট হবে। বাচ্চাগুলো ভোগাচ্ছে, অ্যাক্টিভিটিস ঠিক নেই, হাউসওয়াইফ হলে সকলের ভরসার জায়গা থাকছে। হ্যাঁ, এবার অনেক সময় এরকম অনেক ক্ষেত্রে থাকে যে সকলের জন্য করতে ইচ্ছা করে না, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হবে। কালকে বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, সবটাই ভালো। বেশি দুশ্চিন্তা করবেন না, ভয়ভীতি পাবেন না, এটা একটু ভোগাতে পারে, বাট এক্সপেক্টেড অসুবিধা নেই। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত হট টেম্পার বা মাথা গরম। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মিষ্টি কথা, একটু বাটারিং। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে শেখার দিন, শিখতে পারবেন। তো নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 7, আগামীকালকের দিনে আকাশি হালকা সবুজ, মা লক্ষ্মী 11টা 25 পর্যন্ত দেখে নিন, সকাল থেকে 1টা 10 থেকে 4টে 20 এটাই সময় কালকের দিনে। তুলা, প্রথমত একটা জিনিস খেয়াল রাখুন, শরীর বা স্বাস্থ্য, আপনি এবং আপনার ফ্যামিলি বোথ সাইডে হেলথের জায়গা লক্ষ্য রাখুন, বোথ সাইডে হেলথের জায়গা লক্ষ্য রাখুন, খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ক্যাশ ফ্লো বাড়তে পারে, ট্রাভেলও ভালো হচ্ছে। কথা বলা, কথা এগোনো, এইটুকু বাদ দিয়ে আর কোনো জিনিস কালকে হচ্ছে না। যে কোনো দায়িত্ব, যে কোনো গুরু দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ইম্পর্টেন্ট ডিসিশানস কালকের দিনে কিন্তু দেখে যেরাম চলছে চলুক, ফ্লোটা থাকুক, দৈব সাপোর্টে নেই, এবং কিছু না কিছুভাবে আপনি কিন্তু চাপের মধ্যে থেকে যেতে পারেন। চাপ, অসুবিধা, অবস্ট্রাকশানস, প্রতিবন্ধকতা, এর মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারেন। তো বন্ধুরা দেখে চলবেন। ব্যবসা মোটামুটি চলছে, ভালোই চলছে, খারাপ নয়, চলবে, ফ্লোটা বজায় থাকছে। চাকরি ক্ষেত্রে কাউকে ঘাঁটাবেন না, শত্রু কিন্তু স্ট্রং হচ্ছে কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট পাবেন। প্রেম অ্যাভারেজ, কথা কাটাকাটি, ঝগড়া, একটু বিবাদ, একটু অশান্তি, একটু গণ্ডগোল, এগুলো চলবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগাল ভোগাবে, এমন কোনো কাজ করবেন না যেখানে কোনো ঝামেলা রয়েছে, কোনো অশান্তি রয়েছে, কোনো স্ট্রেস খেতে পারি, কেস নয় স্ট্রেস খেতে পারি। এই ব্যাপারগুলো কালকে তুলা রাশিকে একটু দেখে বা একটু বুঝে চললে আমার মনে হয় আপনারা অনেকাংশে শুভ বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন। তো তুলা সামগ্রিকভাবে চিত্রটা ক্লিয়ার, আমরা সতর্ক থাকছি। এবং আপনি হাউস ওয়াইফ হলেও যেটা যেরমভাবে চলছে চলতে দিন। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকে দৈব বা ভাগ্য সাথে রয়েছে, তো প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, অসুবিধা নেই। সাতী নক্ষত্র, কালকে কারুর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, ক্লোজ বা কাছের কারুর সাথে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে নিজের বুদ্ধিতে জয়ী হওয়া উচিত, মানে চলা উচিত, নিজের বুদ্ধিতে জয়ী হওয়ার জায়গা দেখাচ্ছে, সো এটা দেখবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের কালকের দিনে দুর্ভাগ্য যোগ কাজ করবে, দুর্ভাগ্য যোগ। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আকাশি হালকা সবুজ বেটার যাচ্ছে, এই হালকা সবুজ বা প্যাটার্নগুলো কালকের দিনে 6 চলছে। কালকের দিনে আমরা মা লক্ষ্মীনারায়ণকে ডাকছি 11:30 9টা থেকে, দেখে ব্যবহার করছেন। 1টা 15 থেকে 4টে এটাই সময়, এর মধ্যে যেটুকু কাজ করার করবেন, কিন্তু কোনো না কোনোভাবে কোনো বড় ঝামেলা, বড় হেডেক, ফালতু ঝামেলা, ইভেন বিজনেসে লস খাওয়ার জায়গা রয়েছে। তো প্রফেশনাল ফিল্ড, ফাইন্যান্সিয়াল দিক কালকে কোনোভাবে স্টেবল হচ্ছে বলতে পারছি না। ইনভেস্টমেন্ট ডোবাতে পারে। চাকরি ক্ষেত্রে একদম গুটিয়ে রেখে ধীরে সুস্থে কাজ করা উচিত। খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট ডিল, আমি আপনাকে বলবো একার ঘাড়ে দায়িত্ব নেবেন না, 5 জনে কাজ করুন।
সবাইকার মতামতকে গুরুত্ব দিন। আপনি নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কালকে সেই বলিকা বাখড়া বলে না, এই ব্যাপারটা যেন না হন। তো এটা একটু দেখবেন কালকের দিনের জন্য। আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, ট্রাভেল ভালো হচ্ছে, ব্যবসা দেখে করবেন, বুঝে শুনে চলবেন, সমঝে বা সামলে চলবেন। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বন্ধুত্ব কোনোভাবে ভালো হচ্ছে না, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, পারিবারিক চাপ বাড়ছে। তো কালকের দিন কিন্তু একদম ঠান্ডা থাকার দিন, এবং মানুষগুলোকে একটু মাপবেন, কার ওজন কতটা একটু মেপে দেখবেন অনেকে অনেক রকম ব্যাপার স্যাপারগুলো বেরিয়ে আসছে। পড়াশোনায় সাফল্য রয়েছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই সাবধানে বা সতর্ক থেকে চলতে হচ্ছে। বিশাখা, আর হ্যাঁ, বৃশ্চিককে আবার বলছি, দুর্ভাগ্য যোগ কাজ করবে কালকের দিনে, তো একটু দেখে। বিশাখা, লোকের কথায় নাচবেন না, ধীরে সুস্থে নিজের বুদ্ধিতে চলবেন। যত বড়ই অফার থাক, কালকের দিন সামলে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সিনিয়র লেভেল বা হায়ার অথরিটিস কোনো না কোনোভাবে আপনাকে চাপের মধ্যে রাখছে, যে কোনো ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সাকসেস কিছুটা অবশ্যই আসবে, কিন্তু সব কিছুতে লেট হচ্ছে বা ডিলে হচ্ছে, এটা ফ্যাক্ট বা ফ্যাক্টর। তো দেখবেন বন্ধুরা এই জায়গা বা এই দিকটা। এটা গেল বৃশ্চিক। ধনুরাশি, ধনুরাশির জন্য কালকের দিন কিন্তু অনেকটা ভালো কিছু ওয়েট করছে। ব্লু বা টাইপগুলো, মা লক্ষ্মীনারায়ণ অবশ্যই কালকের দিনে 8 সংখ্যা। কোনো বড় কাজ তাকে নিয়ে প্রসেস করা উচিত কালকের দিনের জন্য। 1টা থেকে 5টা 25, 1টা থেকে 5টা 25 কালকের দিনে সেরা সময়। 9টা 20 মিনিট থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। ধনু, প্রথমত এজেডদের শরীর সামলান, আমি এবং বাচ্চাগুলো পার্টনার ভালো আছি, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর কিন্তু ভালো হচ্ছে না, টাইম টেকিং হচ্ছে, লেন্দি প্রসেস হচ্ছে, বাধা বিপত্তিগুলো তৈরি করে দিচ্ছে, এটা বলতে পারি। কিন্তু বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে কোনো বড় অ্যাচিভমেন্ট, বড় কথাবার্তা, বড় ডিল, বড় কিছু হতে চলেছে, তো গুরুত্বপূর্ণ কাজ, খুব শক্ত কাজ, এগুলোকে প্রসেস করবেন। অনেক দিন ধরে এটা খুব জটিল কাজ, অনেক দিন ধরে আমি ফেলে রেখে দিয়েছি, কালকে প্রসেস করবেন। খুচরো খাচড়া টুকিটাকি কাজে করছে এবং ভালো কাজে করছে। বিজনেসের ক্ষেত্রেও সেম কথা বলবো, ভালো ডিল হবে। 2-3জন লোক নিয়ে ব্যবসা হচ্ছে, কিন্তু পজিটিভ ডিল হচ্ছে, ভালো ডিল হচ্ছে, যেখানে মার্জিন বেশি, টাকার বান্ডিলটা মোটা, এই ধরনের ব্যাপারগুলো কাজ করছে। দাম্পত্য একটু সামলান, প্রেম যথেষ্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়, আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন ছেলেই হন, মেয়েই হন, যেই হন, পারিবারিক সম্পর্ক বা চেনটা ঠিকঠাক কাজ করছে, নো ইস্যু, নো প্রবলেম। কালকের দিনে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুর মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন বা কালকে চলার ক্ষেত্রে আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন ঠিকঠাক, বিদ্যায় একটু বাধা রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যাস্থান ভালো নয়, খেয়াল রাখুন। আর আপনি হাউসওয়াইফ হলেও চাকরিওয়ালাদের মতো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। মূলা নক্ষত্র ধনুরাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে কথা বলার উপযুক্ত দিন। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাক্টিভ থাকুন, সব বিষয়ে নজর রাখুন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আরও বেশি ফোকাসড হন, নাহলে কিন্তু প্রবলেম বা অবস্ট্রাকশনসগুলো এসে যেতে পারে, আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। নেক্সট রাশি মকর। মকর রাশি কার্যসিদ্ধি, গতিবৃদ্ধি, কার্যসিদ্ধি, ব্লু শেড কালকের দিনে 4 সংখ্যা। নারায়ণ মা লক্ষ্মীকে আমরা স্মরণ করছি, লক্ষ্মীনারায়ণকে ডাকছি। আগামীকালকের দিনে 9টা 10 থেকে 11টা 25 একটু দেখে ব্যবহার করব, মকরের জাতক বা জাতিকা হলে এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করছি। 1টা 15 মিনিট থেকে 5টা শুভ সময় কালকের দিনে মকরের মানুষ হলে। মকরের প্রথম কথা শরীর এবং পরিবারের শরীর,
স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট বাদ দিতে বলবো, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। আপনি মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে, কালকে যত ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যত চাপ রয়েছে, তত ভালো রেজাল্ট আপনি কালকে বার করে আনতে পারছেন। যে কোনো কাজে হাত দিন, কালকে হবে। ধনুকে আমি বলছিলাম পার্টিকুলার সেগমেন্ট, শক্ত কাজ, ইম্পর্টেন্ট কাজ, গুরুত্ব, কালকে আমি বলছি যে কোনো কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনার কাজ এগোচ্ছে এবং কাজ পজিটিভ হচ্ছে, দৈব সাথ দিচ্ছে এবং কিছু লোক বাধ্য থাকবে আপনাকে হেল্প করতে। তো স্ট্রেস, টেনশান, চাপ, ঝামেলা ঝেড়ে ফেলতে পারেন, নো প্রবলেম। বিজনেসটা একটু ডোবাবে। মানে আমরা যতটা এক্সপেক্ট করছি, যতটা চাইছি, যতটা চলতে চাইছি, হচ্ছে না। চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে এবং উপরমহল বা হায়ার অথরিটিস তাদের নেক নজরে থাকা, ভালো একটা দিন কালকের দিনের জন্য। দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে, বাবা মার সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন। ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, আপনি হাউসওয়াইফ হলেও একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগালটা দেখে, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম একটু দেখে। আর একটা ব্যাপার শুধু একটু খেয়াল রাখবেন, আপনি বড্ড বেশি সব ক্ষেত্রে টাইম নষ্ট করে ফেলতে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা। আমাদেরকে এই জায়গা বা এই দিকটা একটু নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। তো আমি যখন ধনু রাশি, মকর রাশি, কি বললাম, দুবার তিনবার মনে হয় ধনু বললাম, মকর রাশি বলছিলাম, ধনু শেষ হয়ে গেছে। আমি যখন মকর রাশি, কালকের দিনে কাজ করতে হচ্ছে এবং আপনি হাউসওয়াইফ হলেও কাজ এগোচ্ছেন ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকে একটু শো অফ করাটা জরুরি। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি চাপে আছেন। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড করুন বা পরিচিতিগুলোকে তৈরি করুন, বেটার হবে। কুম্ভ রাশি, সবুজ যাবে হালকা, কালকের দিনে 7 যাবে। কালকে নারায়ণ মা লক্ষ্মীকে ডাকবো, পূর্ণিমার দিন, কিন্তু আমি বলবো পুরো দিনই সাবধানে চলুন। তাও সেকেন্ড হাফটা 1:10 থেকে 4টে অ্যাপ্রক্স শুভ, বাদ বাকি ভালো সময় বলতে পারছি না। দেখুন, প্রথমত হচ্ছে শরীর ভালো, ফ্যামিলির শরীরও ভালো। ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কোনো রিস্ক কালকে নেবেন না, কোনো রকমের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবেন না এবং চেষ্টা করবেন কালকের দিনে যতটা ধরে খেলার। বাধা বিপত্তি, শত্রুতা, প্রেসারে রাখা, চাপে রাখা, ওই যে মকরকে বলছিলাম যে সাপোর্ট করবে, মানে লোকজন বাধ্য থাকবে, সেই লোকজনটার নাম কুম্ভ হতে পারে। তো কুম্ভর কালকে খুব একটা ভালো দিন নয়, ইনক্লুডিং বিজনেস এবং পয়সার ব্যাপারেও যে খুব স্টেবল, খুব পজিটিভিটির জায়গা পাচ্ছি এটা বলতে পারছি না। সো আমি যখন কুম্ভের মানুষ বা আমি যখন কুম্ভের জাতক জাতিকা, আমাকে পুরো মাত্রায় লক্ষ্য, নজর, সতর্ক থেকে কালকে চলতে হবে। দাম্পত্য সাপোর্ট রয়েছে, প্রেম মোটামুটি চলছে, কিন্তু বাদবাকি সাপোর্ট কম। পরিবার, বিশেষত পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি, দোষের ভাগিদার আমি হয়ে যাই, এবং এটা অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য যে দোষের ভাগিদার আমি হয়ে যাওয়া, এই ব্যাপারটা থাকছে। বিদ্যা এবং লিগাল প্রবলেম বন্ধুরা কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি, বাট সব কিছু কি আর দেখুন, বাবা মায়ের সাথে ঝামেলা কি কোর্টে যায় নাকি সব সময়, বা ভাইয়ে ঝামেলা কি কোর্টে যায়? অশান্তি চলতে পারে এবং কালকের দিনে ওই খুঁজছেন আমি কি চাইছি, কি করতে চাইছি, কিন্তু খুঁজে পাচ্ছেন না, এইটা হতে পারে, লক্ষ্য রাখুন। কালকের দিনে সন্তান সুখ ভালো। দাম্পত্য জীবন এবং প্রেম বাদ দিয়ে বন্ধুবান্ধবী কালকে খুব বেশি হবে না এবং নিজেকে ঠান্ডা সংযত রাখবেন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বুঝে বলবেন, ধীরে সুস্থে কাজ করবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে। পূর্ব ভাদ্রপদ, টাকার চাপ বাড়বে। মীন রাশি, এক্সিলেন্ট একটা দিন, ব্লু ইউজ করবেন। 1:45 থেকে 5:35 শুভ সময়, 11:10 পর্যন্ত একটু দেখে নিন, সকাল থেকেই বলছি, 9টার পর থেকে। রিস্ক নেওয়ার দিন, কথা বলার দিন, চলো দেখি, ট্রাই নিয়ে দেখি, বেটার। দৈব সাপোর্ট করছে, আমি এবং আমার ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্ট হতে পারে, বেশি ছোটাছুটি করে লাভ নেই, একদম শিকার আপনার সামনে চলে আসবে। এবং কালকের দিনে কিছু লোককে টার্গেট করবেন যাদের দ্বারা উন্নতি হবে, যাদের সাপোর্টে উন্নতি হবে। এবং যখন কথা বলবেন বেশি হেলাফেলাভাবে কাজ করবেন না। আমার মনে হয়
একটু ওয়েট মেনটেন করে চলা উচিত, প্রি প্ল্যান থাকা উচিত, কাজে গবে। সো এনিহাও দৈব সাপোর্ট করছে, কাজ কিন্তু হয়ে যাবে, কাজ কিন্তু করে ফেলতে পারবেন। বন্ধুরা দেখুন, দিন ভালো চলছে, স্ট্রেস ঝেড়ে ফেলুন, দেখুন না কাজ এগোবে। যিনি যেরকমই আছেন, অনেকের অনেক ঝামেলা রয়েছে, সব স্মুথলি এগোচ্ছে। ইভেন বিজনেস কালকে ভালো কাস্টমার পাওয়ার চান্সেস রয়েছে। দাম্পত্য জীবনে ভালো রকমভাবে অশান্তি বা গোলযোগ আসবে। প্রেম ভালো, পরিবারের সাথে টিউনিং বা ম্যাচিংটা মোটামুটি চলছে। এক দুজনের সাথে পরিবারের মধ্যে গণ্ডগোল লাগতে পারে। বন্ধুত্ব বাড়ানো উচিত, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত এবং আরও বেশি ইনোভেটিভ আইডিয়াসগুলোকে কাজে লাগাতে হবে কালকে অফিস বা বিজনেসে, বেটার হবে। বিদ্যা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি, সন্তান স্থান ভালো। আপনি যখন মিনের মানুষ, তো বন্ধুরা ছোটার দিন, রেডি থাকুন ছোটার জন্য। প্রচুর কাজে কোনো দিন, অনেকটা কথা বলার দিন। সো হচ্ছে, কাজে লাগান, ভালো দিনটাকে ভালোভাবে কাজে লাগান এবং চাপে রাখুন। কুম্ভকেও চাপে রাখতে পারেন, এটা ঘটনা। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে শারীরিক ভাষা আপনাকে জেতাতে সাহায্য করবে। আমার বডি ল্যাঙ্গুয়েজ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র পারিবারিক অশান্তি। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো নতুন জিনিসপত্র নিয়ে এগোনোটা বেটার হবে। যে কোনো নতুন ব্যাপার স্যাপার, নতুন জিনিসপত্র নিয়ে এগোনোটা বেটার হবে। তো এটা দেখুন, এটাই আগামীকালকে রাশিফল। এক দু জায়গায় একটু মিস্টেকস হলো, বুঝতে পারলাম, কিন্তু হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এটুকুই থাক, আপনারা জানেনই যে এরকম টুকটাক হতে থাকে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা শান্তিতে থাকুন, এই কামনা করি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।